জীবনটা কিন্তু সহজ না, তবুও জীবন সুন্দর। যখন সব কিছু বুঝেও মাঝে মাঝে চুপ থাকা শিখে যাবে, তখনই জীবনটা হয়ে যাবে তোমার কাছে অনেক সুন্দর। নমস্কার, আমি চন্দ্রিমা। আই হোপ ভিডিওটা ভালো লাগবে। সকালবেলা বেরিয়ে গেছিলাম দুজনে মিলে। সবার ফার্স্ট চলে গেছিলাম এই সলতের দোকানে। কেন জানো, কাঠমান্ডুতে না এই সলতেগুলো ভীষণ ভালো পাওয়া যায়। মায়ের ডিমান্ড ছিল মাকে বাড়িতে পাঠাতে হবে, তাই দুটো ঝপাঝপ করে সলতে কিনে নিয়েছিলাম। তারপরে এই যে পঞ্চপ্রদীপের সলতেও কিন্তু এখানে সুন্দর করে বানানো। ওই দিদি বলছিল যে ওখানে অনেক প্যাকেট প্যাকেট এরকমভাবে লাট হয়ে পড়ে আছে। তারপর তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম পার্লার নিয়ে। ইমোশন পার্লারে চলে গেছিলাম। কিছুক্ষণ ওয়েট করার পর কিছু সার্ভিস নিয়ে গলা শুকিয়ে গেছিলো, আখের রস খেয়ে নিলাম দুজনে চিয়ার্স করে। দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে যখন খাওয়া দাওয়া করতে হবে, একটু তো মনের মিল থাকতেই হবে না। দুজনেরই পছন্দের আখের জুস আমার, আর যেটা হেলথের জন্য ভীষণ বেনিফিটেড। তারপর আমি একটু কমলা লেবুগুলোকে দেখছিলাম, বাট সেদিন আর ওই কমলা লেবুর কিছু খেলাম না। বেরিয়ে গেলাম সুন্দর একটা কেনাকাটা করে, হালকা ফুলকা কিছু কেনাকাটা ছিল। তারপর বেরিয়ে আমরা চলে গেছিলাম আমার হাজব্যান্ডের জন্য কটন ট্রাউজার প্যান্ট নেবো বলে। ওগুলোই ট্রায়াল দিয়েও দেখার কোনো সুযোগ ছিল না। সেগুলো দাদা একটা খুলে খুলে দেখাচ্ছিল, তো ওগুলো দেখে নিলাম কোনটা কি নেবো ঠিক করে নিলাম। তারপর মাঝে একটু রোম্যান্স করে নিলাম ওর কাঁধে মাথাটা রেখে, বাট ও কিন্তু কিছু খেয়ালই করলো না। তারপর ওখান থেকে আবার খিদে পেয়ে গেছিলো। প্রথম যেটা আমাদের একমাত্র পছন্দের, একবারে লাফিং। আমরা লাফিং খাবো বলে চলে গেছিলাম লাফিং শপে চাটপাটাতে। এই যে দিদি রেডি করছিল ভীষণ করে, পিসগুলো একদম ঝটাফট রেডি করে পিস কাট করে আমাদের হাতে দিয়ে দিয়েছিল। লাফিংটা সুন্দর করে এনজয় করে, লাফিংয়ের পাশে ইয়োমুড়ি না খেলে তো হবেই না। ইয়োমুড়ি আমাকে খেতেই হবে। খোয়া ক্ষীর ভরা ইয়োমুড়িটা হাতে দিয়ে দিয়েছিল গরম গরম। ক্ষীরটা কি সুন্দর করে স্প্রেড ছিল, দেখো। খেয়ে বাড়ি ফিরলাম। ভালো থেকো সবাই।